গাইস একদম স্মুথলি একটা ইমিগ্রেশন গেছে, কোনো কিছুই জিজ্ঞাসা করায়নি। খুব তোমার মন খারাপ কেন? ঘটনা কি? চুনা লাগায় গেল নাকি কোনোটা? না, কিসে কোনো চুনা মোনা নাই। খুব দ্রুত পাতার বাস ধরতে হবে, আদারওয়াইজ 5টার পরে বাস মনে হয় নাও থাকতে পারে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? তো আজকে আমি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার ফ্লাইট সকাল 10:50। তো ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে রওনা দেওয়া লাগে। সো রাস্তায় অনেক জ্যাম ট্যাম পড়তে পারে, তো এই কারণে আমি 3 থেকে 4 ঘন্টা আগে প্রায় রওনা দিচ্ছি। এখন 6টা 20 মতো বাজছে। তো অলরেডি আমার ব্যাগ প্যাক করা ডান। গাইস আমি অলরেডি গাড়িতে উঠে পড়ছি। জানি না আসলে কি ফ্লাইট লেট হয়ে যায় কিনা, লাউঞ্জে কি টাইম পাই কিনা। আলহামদুলিল্লাহ, তুমি আমারে বুঝলাম না, এতক্ষণ ধরে খাড়া করে রাখলা, তুমি আমারে বলো 5 মিনিট। আপনার গন্তব্যস্থান বাদিকে। গাইস চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সো এখন আমরা সিকিউরিটি চেক ইনটা কমপ্লিট করব, দেন আমরা বোর্ডিং কাউন্টারে যাব, বোর্ডিং পাসটা কালেক্ট করব, তারপর আমরা লাউঞ্জে গিয়ে ওয়েট করব আমাদের ফ্লাইটের জন্য। সো লেটস গো। সিকিউরিটি চেকিং শেষ, এখন আমরা বোর্ডিং কাউন্টারে ওইখানে যাব। বোর্ডিং কাউন্টারে ওইখানে গিয়ে আমরা আমাদের বোর্ডিং পাসটা নিব। গাইস আমাদের বোর্ডিং পাস নেওয়া শেষ, এখন আমরা ইমিগ্রেশন করতে যাব, ইমিগ্রেশনের কাউন্টারে। সো ওইখানে যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, সো আমরা এখন ওইখানে ভিডিও করতে পারছি না। তো আপনাদের সাথে দেখা হবে আফটার ইমিগ্রেশন। গাইস আমরা এখন স্কাই লাউঞ্জে যাব, গিয়ে আমরা বুফে খাবো নাকি? কথা দরকার নেই, জাস্ট ভিডিওটা নেই, ঠিক আছে? এখানে কি ভিডিও করা আগে হলো জুস সেকশন। বন্ধু তুমি নাও। গাইস এখানে ফ্রাইড রাইস নিচ্ছি, এ সালাদ, এটা সসেস আর চিকেন। খাবারটা মোটামুটি টেস্টি আছে। নিউ নেই আসতে অভাব নেই। লাউঞ্জের থেকে বের হয়েছি, এখন আমাদের বোর্ডিং ব্রিজের কাছে চলে আসলাম। এখন এখানে সিকিউরিটি চেক ইন করে দেন আমরা আমাদের ফ্লাইটে উঠবো। হ্যাঁ তো গাইস আমাদের ইমিগ্রেশন শেষ, আর আমরা লাউঞ্জে খাওয়া দাওয়া শেষ করে এখানে সিকিউরিটি চেক ইন শেষ করে এখন শাটেল বাসে করে আমরা আমাদের বিমানের দিকে যাব। সো আপনারা আমাদের সাথে চলুন, দেন আমাদের সাথে কি কি হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। বেরো বেরো বেরো, আমাদের বাসে করে নিয়ে যাবেন? হ্যাঁ 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 বাসে করে নিয়ে। সাজ্জাদ তোমার এক্সপিরিয়েন্স কেমন? লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার অনেক আমার লাগতেছে। আর কি লাগতেছে বলা যায় তাকে? তুমি এক্সাইটেডমেন্ট লাগতেছে আমার। ফার্স্ট টাইম আমার প্লেনের ভ্রমণ, তো দেখা যাচ্ছে আসলে প্রথম দেখা যাক কীরকম লাগে, কি আসে বিষয় সম্পূর্ণ। এই যে তো অন্ধকার আসতেছে। তো বন্ধু তোমার কেমন লাগছে আর কি তোমার এই ট্যুরে এসে? আমার আসলে লাইফ ফার্স্ট টাইম এরা বিমানের ভ্রমণ, তো আমার আসলে খুব এক্সাইটমেন্ট লাগতেছে।
খুবই মানে এনজয়ফুল। তারপর থাইল্যান্ড যাবো আমরা তো। সো গাইস আমরা ফাইনালি বিমানে উঠে পড়ছি, আর বিমানে ওঠার পরে আমার অনেক গরম লাগতেছে। এখানে এসি কাজ করতেছে না একদমই। বাসায় এসিটা লাগিয়ে দিই। বাসায় এসিটা নিয়ে আসা উচিত ছিল। এখানে অনেক গরম লাগতেছে, অনেক গরম। আমি ঘামায় টামায় পুরো অস্থির অবস্থা। জানি না মানে কতক্ষণ আমি বেঁচে থাকতে পারি। গাইস বিমান বাংলাদেশে কিন্তু এয়ার কন্ডিশন কাজ করে না। এয়ার কন্ডিশন সাথে করে নিয়ে আসতে যারা হবে। উঠবেন তারা বুঝবেন যে বিমান বাংলাদেশের অবস্থা কেমন। আর আমার দেখেন আমার পুরো শরীরটা ঘাইমা শেষ। সো কাইন্ডলি আপনারা বিমান বাংলাদেশে ওঠার আগে গরমের দিকটা চিন্তা করে তারপরে উঠবেন। আর তাদের সার্ভিস কিন্তু অত ভালো না। বিমানে ওঠার পর থেকে দেখতেছি বেটার হয় গরম লাগতেছে। বেটার হয় সুইমিং পুল তো একটা গোসল করে দিয়ে একবার ডাইরেক্ট বিমান ওঠার বেটার হয়। মানে খুবই গরম, খুবই গরম। একটা বিমানের সার্ভিস যদি এরকম লোকাল তুরাগ বাসের মতো হয় তাহলে তো ভাই খুবই হতাশাজনক। যাই হোক, এখন কি আর বলবো যে আমাদের নিজের টাকা মানে দেশের টাকা যাদের দেশে থাকে এই কারণে বিমানে উঠছি। আচ্ছা বাট সমস্যা বা এরকম যদি গরম হয় তাহলে সমস্যা করে লাভ নেই। সমস্যা। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, কাইন্ডলি আপনারা এসি ঠিক করে। সমস্যা কি? সো গাইস চলে আসলাম ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো এখন হচ্ছে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করব। আমরা খুব সেফলি প্রায় 2 ঘন্টা 45 মিনিটের মধ্যেই চলে আসছি। সো এখন হচ্ছে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে দেন হচ্ছে আমরা ব্যাগেজ কালেকশনে যাব। সো আমাদের হচ্ছে আগে ইমিগ্রেশনটা কমপ্লিট করতে হবে, তারপর হচ্ছে আমরা ব্যাগেজ কালেকশন করব, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এয়ারপোর্টটা খুবই সুন্দর আর খুবই গুছালো। আপনারা দেখেন কতটা সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন একটা এয়ারপোর্ট। দিস টু মাচ, এত সুন্দর এয়ারপোর্ট, কি সুন্দর একটা এয়ারপোর্ট। আর এখানে মানে আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। আর আমি যতটুকু জানি যে ইমিগ্রেশনটা একটু দূরে, আমাদেরকে প্রায় এরকম স্কেলেটার করে আর কি ইমিগ্রেশনের দিকে যেতে হবে। আর মানে এখানে যে মানে হাঁটতে যে কষ্ট হবে তেমন কিন্তু না। তো গাইজ দেখুন আপনারা কি সুন্দর এয়ারপোর্ট, ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা চলে আসলাম। তো আমরা হচ্ছে এখানে ইমিগ্রেশন কমপ্লিট করব, কমপ্লিট করে দেন আমরা চলে যাব হচ্ছে পাতায়ার উদ্দেশ্যে রওনা দিব। এখানে বাস আছে, শাটল বাসে করে খুব ইজিলি হচ্ছে আমরা পাতায়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। সো গাইস এখন হচ্ছে ইমিগ্রেশনের দিকে আমরা যাচ্ছি, বাট ইমিগ্রেশন এরিয়াটা একটু রেস্ট্রিক্টেড। সো আমি আপনাদেরকে ইমিগ্রেশন এরিয়াটা দেখাতে পারতেছি না। সো থ্যাংক ইউ গাইস। একদম স্মুথলি একটা ইমিগ্রেশন গেছে, কোনো কিছুই জিজ্ঞাসা করায়নি, খুবই একদম স্মুথলি ইমিগ্রেশন গেছে। আমার হচ্ছে জাস্ট জিজ্ঞেস করছে তোমরা কয়জন, আমরা বলছি যে 2 জন। তোমার কিছু জিজ্ঞেস করছে? না, আমাকে তো রয়েল জিজ্ঞেস করো। একদমই ইজি ইমিগ্রেশন, মানে এরকম ইমিগ্রেশন বাংলাদেশেও যেটা আজকে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। সো গাইস আমাদের আফটার ইমিগ্রেশন শেষ, এখন হচ্ছে আমরা এখানে লাগেজের জন্য ওয়েট করতেছি। তো এটা না আমাদের রো হচ্ছে আলাদা, এটা হচ্ছে থাই এয়ারের। হ্যাঁ, আমাদের রো হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সে, ওইখানে যেতে হবে। তো এখন আমরা হচ্ছে আগে একটা সিম কিনে নেই, এখানে অনেকগুলো সিমের দোকান আছে। সো আগে সিমটা কিনি, দেন হচ্ছে আমরা আমাদের লাগেজ বেল্টে এখানে আসবো। আর তুমি চাইলে এখান থেকে এটিএম থেকে ক্যাশ উইথড্র করতে পারো থাইবাতে। আমি বুঝি না তোমার আসলে এক এক সময় মত এক এক সময় চেঞ্জ হয়ে গেলে, সেটা আমি অ্যাকচুয়ালি বুঝি না। ভিডিও থেকে আরও কিছু বলতে চাচ্ছি না, আমি আলাদা বলতেছি। আলাদা তুমি বলবা না? ঘন ঘন চেঞ্জ হয়ে আচ্ছা ঠিক আছে, যাই হোক, সে
ভিডিওর পরেই বেশি কথা বলে, ভিডিওতে কথা কম বলে। এখন হচ্ছে আমরা সিম কেনার জন্য দেখি সব কিছু নিছো তো। আচ্ছা, এখন সিম কেনার জন্য ডিটেক্টটা আমার কাছে খুব প্রেফার করি আমি একটু ডিটেক্টটা কিনে। আচ্ছা, নাম্বার 1 থাইল্যান্ড। এইদিকে এই যে দেখি সিম পাওয়া যায়। এখন তো অনেক সিম আছে, চলো ডিটেক্ট। সো গাইস, এখন হচ্ছে এখানে আমরা চলে আসলাম সিম কেনার জন্য। সো এখানে অনেকগুলো প্যাকেজ আছে, এটা হচ্ছে 5 days, 8 days, 10 days। হ্যাঁ, এটা একটু ভালো, ডিটেক্টটা ভালো, ঠিক আছে। তো তুমি হচ্ছে 15 দিনে যেটা 699 বাদ, 400। আচ্ছা, এখানে বিভিন্ন প্যাকেজ আছে। সো আমরা দেখি কোন প্যাকেজটা হচ্ছে আমাদের জন্য প্রেফার করে নাকি। আরও কি প্যাকেজ আছে সেরকম? হ্যাঁ, আরও প্যাকেজ আছে, ই সিম আছে। তো দেখি ট্রাভেল। হ্যাঁ, সব জায়গাতে সেমই। হ্যাঁ, দেখে রেলে গাইস, সবার ব্যাগ আসে, আমার ব্যাগ আসে না। এই ফাইনালি পাইলাম অনেকক্ষণ ওয়েট করে। কি বন্ধু, তোমার কি হলো? তুমি এত টাকার টেনশন করতেছো কেন বন্ধু? না না, ব্যাগে ঢুকেও না, তোমার এটা সাথে রাখো, এটা কিছুক্ষণ পরে আবার চেক করতে পারে। আসো, হ্যাঁ আসো আসো, পরে হোটেলে যাই তারপর ঢুকে আসো। তুমি 1700 টাকা দিয়ে একটা সিম কার্ড কিনলা। আমি একটু গাড়ির চশমা পরে বলো এই কথাটা। মানে তুমি যে 1700 টাকা দিয়ে একটা সিম কার্ড কিনলা, মানে এটা কিনাটা কি তোমার একটা বেস্ট একটা এক্সপিরিয়েন্স যে আমি থাইল্যান্ডে আইসা সর্বপ্রথম 1700 টাকা দিয়ে একটা সিম তাও প্রথম চুনাটা তুমি খেয়ে গেলা। আমি চুনাটা আসলে আমি প্রথম চুনাটা এই যে তোমার ফোনটা বাজলো, এই যে সিম ডাক নেওয়ার জন্য আমার একটা ফোন চলে আসছে। আমি জানি না সে এই ব্যক্তিটা আবার কে চুনা খাবে, তার ফোন রিসিভ করলে আসে আরেকবার চুনা খাবে। না না না, ফোনটা রিসিভ করার দরকার নেই। সো গাইস, এখন হচ্ছে আমরা বের হচ্ছি এয়ারপোর্ট থেকে। বন্ধু তাড়াতাড়ি আসো, আমাদের ওই পাতায়ার বাস ধরতে হবে। সো আমরা এখন হচ্ছে পাতায়ার দিকে যাব। পাতায়া যেতে হলে হচ্ছে আমাদেরকে পাতায়ার বাস ধরতে হবে। বন্ধু, তুমি কি ওই উইথড্র করবা একবার? না না, একবার করে দেখো না কি অবস্থা, যেহেতু আইসো একবার মাইরা দেবো। আসো। আরে বাবা, একই তো, মাইরা দেবো না। গাইজ, এখন হচ্ছে আমরা এয়ারপোর্টের গ্রাউন্ড ফ্লোরের দিকে যাব। ওইখানে হচ্ছে আমরা পাতায়ার বাসের টিকিট কাটবো। আর আমাদের এখন সময়, বন্ধু এখন কয়টা বাজে দেখো তো, কয়টা বাজে? বাংলাদেশ টাইম কয়টা বাজে? বাংলাদেশ না, থাইল্যান্ড টাইম দেবো। থাইল্যান্ড টাইম তো গেছে 3 ঘন্টা। না, চলে আসছে থাইল্যান্ড টাইম। আরেকটা বাজে মোবাইলে দেবো। থাইল্যান্ড টাইম কয়টা বাজে আমি দীক্ষা নিতে পারবো। 3:34 বাজে। সো আমাদের খুব দ্রুত হচ্ছে পাতার বাস ধরতে হবে, আদারওয়াইজ 5টার পরে বাস মনে হয় নাও থাকতে পারে। তো চলো আমরা বের হই। কোম্পানিকে তো এখন হচ্ছে আমরা পাতার উদ্দেশ্যে রওনা হব। এই কারণে আমাদের বাসের টিকিট হচ্ছে আগে কাটা লাগবে। আমাদেরকে হচ্ছে পাতায়া বাস কাউন্টার হচ্ছে একটু গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে। সো আমরা এক্সিলেটরের মাধ্যমে হচ্ছে এখন গ্রাউন্ড ফ্লোরের দিকে যাচ্ছি। আর ওইখান থেকে আমরা জানতে পারবো যে কয়টার দিকে আমাদের বাস ছাড়ে আর কয়টার দিকে হচ্ছে আমরা কি বাসটা আজও পাবো কি না। বাট এটা খুবই টেনশন একটা হচ্ছে, বিকজ আমরা তো হোটেল বুকিং করছি পাতায়াতে 5 দিনের জন্য, আমাদের 10 তারিখ পর্যন্ত বুকিং আছে। তো যেভাবেই হোক আমাদেরকে আজকের মধ্যে আর কি ব্যাংকক ছাড়তে হবে। আই গেস পাইতে পারি, না পাওয়ার কোনো রিজন নাই। মোটামুটি মনে হচ্ছে যে রাশ নাই এখানে। যে তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে হচ্ছে এয়ারপোর্টের গ্রাউন্ড ফ্লোরে আসলে তোমরা হচ্ছে এখানে বাস কাউন্টারগুলো দেখতে পারবো। এই যে দেখো, এখানে বাস কাউন্টার আছে। তো আমরা দেখি যে কয়টা পর্যন্ত বাস আছে। লাস্ট বাস হলো 16টা, 13, 14, 15, 16, 4টার দিকে আই থিঙ্ক বাস আছে। সো দেখি কি হয়।
এক্সকিউজ মি, পাতায়া। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, 2 টিকিট পাতায়া। 150 বাদ দাও। 2 টিকিট। সো গাইস, আমরা হচ্ছে 143 বাত দিয়ে পাতায় বাসের টিকিট কাটলাম। আমাদের নেক্সট বাস হচ্ছে 4টায়। সো এখন আমরা বাইরে যাই ওয়েট করি বাসের জন্য। বেশিক্ষণ নাই, অলরেডি হচ্ছে 3:40 মতো বেজে গেছে। সো এখন একটু বাইরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করি, দেন হচ্ছে আমরা বাসে উঠবো। সো বন্ধু আসো, আমরা একটু বাইরে যাই। আর মেইনলি হচ্ছে এখানে ট্যাক্সি, উবার, তারপরে হচ্ছে বাসগুলো ওইখানে দাঁড়ায়। এই যে এখানে সামনে বাস দাঁড়ায়। টিকিটটা কিন্তু রাখিস, টিকিটটা সাবধানে রাখিস, ফালাইস না কিন্তু, ঠিক আছে গাইজ? আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেছে। সো আমরা একদম তাড়াহুড়া করে বাসে উঠবো। এই হচ্ছে আমাদের পাতায় যাওয়ার বাস। দাও টিকিটটা দেখো। প্রায় 2 ঘন্টার মতো লাগতে পারে আমাদের পাতায় যেতে। টিকিটটা দাও। আরে তাড়াতাড়ি আয়। বাসে এটা বলছি কত? সো গাইস, ফাইনালি হচ্ছে আমরা বাসে উঠে পড়ছি। সো আমি জানি না কত, প্রায় 2 ঘন্টার মতো লাগতে পারে আমাদের পাতায় যেতে। একদম হাঁপায়ে গেছি। এয়ারপোর্টটা অনেক বড়, আর বাইরে প্রচণ্ড গরম।